জনাব মরহুম আব্দুল কাদের ভাই এই এই এলাকাতে জন্মগ্রহণ, এই এলাকাতেই মৃত্যু। গতকালকে আমাদের আসলে দুর্ভাগ্যবশত শেষ সময়টা উনি ওনার সৌভাগ্য বা ওনার হয়তো সন্তানের সৌভাগ্য, ছোট মেয়ের বাড়িতে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়েছে। আমরা আসলে সকালবেলায় ওনার সাথে কথা বলছি, দোকানে কথা হয়েছে, আমাদের এক জ্যাঠাতো ভাইয়ের সাথে গ্রাম ঘুরে দেখছে। ওনার আল্লাহ জানে ওনার মনে কী ছিল, উনি এগুলো ঘুরে ফিরে দেখে এরপরে মেয়ের জামার বাড়িতে গেছে দুপুরের পরে খুব সম্ভবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আব্দুল কাদের ভাই আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। সবসময় হাসি মুখের কথা ছিল তার। গতকালও ওনার এত সৌভাগ্য সুনসিব, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া খাইয়া আল্লাহ ডাকে সাড়া দিচ্ছেন। এক ওয়াক্ত নামাজও কাজা নাই সেই হিসাবে। এরপরেও মানুষ হিসাবে কর্মময় জীবনের ভিতরে অনেক কবিরা গুণা, সগিরা গুণা, বিভিন্ন রকমের গুণা করতে পারে মানুষ হিসাবে, এবং সামাজিক জীব হিসাবে এই সমাজের সদস্য হিসাবে অনেকের সাথে লেনদেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য উনি তুলাতুলি করেছেন, দাউন বিয়ে করেছেন, দুধমুখাই করেছেন। এবং আমাদের বোর্ড অফিসেও দীর্ঘদিন গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে যে হয়তো কারো কোনো সময় কথা দিয়ে মনে কষ্ট যেতে পারে, লেনদেনে কারো সাথে 2-4 পয়সার এদিক সেদিক হতে পারে। যদি কেউ ওনার কাছে পেয়ে থাকেন, ওনার ছেলে আলাউদ্দিন আসছে, হ্যাঁ, সবাই আলাউদ্দিনকে জানাবেন, ইনশাল্লাহ আলাউদ্দিন পরিশোধ করার মতো সে অ্যাবিলিটি আছে। এরপরে মানুষ হিসাবে ওনার কথায় বার্তায় যদি আপনারা মনে কষ্ট নিয়ে থাকেন, সবাই আল্লাহর তরফে ওনাকে মাফ করে দিবেন। সময় সংকীর্ণ, বেশি কথা বলবো না। এখন আমাদের সামনে আমাদের সমাজের সভাপতি জনাব আবু হায়দার পলিন ভাই কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মরহুম আব্দুল কাদের ভাইয়ের জানাজায় উপস্থিত বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে আসরের পরে মাগরিবের পূর্বে সময় তেমন হাতে থাকে না, তারপরেও সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক বসবাস সংশ্লিষ্টতার কারণে 2-4টা কথা আমরা বলবো। সেটা হচ্ছে জনাব মরহুম আব্দুল কাদের ভাই এই এলাকাতে জন্মগ্রহণ, এই এলাকাতেই মৃত্যু। গতকালকে আমাদের আসলে দুর্ভাগ্যবশত শেষ সময়টা উনি ওনার সৌভাগ্য বা ওনার হয়তো সন্তানের সৌভাগ্য, ছোট মেয়ের বাড়িতে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়েছে। আমরা আসলে সকালবেলায় ওনার সাথে কথা বলছি, দোকানে কথা হয়েছে, আমাদের এক জ্যাঠাতো ভাইয়ের সাথে গ্রাম ঘুরে দেখছে। ওনার আল্লাহ জানে ওনার মনে কী ছিল, উনি এগুলো ঘুরে ফিরে দেখে এরপরে মেয়ের জামার বাড়িতে গেছে দুপুরের পরে খুব সম্ভবত। যাই হোক, সন্ধ্যার পরে আমরা যখন যে যার কাজে ব্যস্ততার মাঝে খবর পাই যে আমাদের আব্দুল কাদের ভাই আমাদের মাঝে আর নেই, তো দীর্ঘদিন আসলে উনি আমাদের সাথে সামাজিক কর্মকাণ্ড সহ, যেহেতু আমার মাওলানা নাসির ভাই বলছে এই আমাদের বোর্ড অফিস সংশ্লিষ্ট যে গ্রাম পুলিশের দায়িত্ব উনি পালন করছেন দীর্ঘ বৎসর। এখন তো অবসরে, এই সময় আমরা মাঝে মধ্যে ওনার সাথে বিভিন্ন আলাপ আলোচনা হইতো। আমরা আসলে মিষ্টি ভাষা ছাড়া কাদের ভাইয়ের কাছ থেকে কখনো কোনো রূঢ় ভাষা এবং রাগান্বিত কোনো চেহারা আমরা দেখি নাই। বাড়িতে ওনাদের বাইয়ে বাইয়ে যখনও কোনো ঝামেলা হইতো আমাদের কাছে বললে আমরা এটা শেষ করার চেষ্টা করছি। ওনার ভাইও কেউ জীবিত আছেন, কেউ পরলোকে আছেন। তো আমরা আসলে কাদের ভাইকে আজকে বিদায়ের সময় আপনাদের কাছে যে কাকুতি, আপনাদের কাছে যে আকুতি, আমরা কাদের ভাইকে যেন সবাই ক্ষমা করে দিয়ে বিদায় করতে পারি। কেননা ইতিমধ্যে হাজার হাজার মানুষের সাথে ওনার চলাফেরা হয়েছে, কথাবার্তা হয়েছে, লেনদেন হয়েছে। ওনার সন্তানদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি, বিয়ে শাদী হয়েছে সবাই, যে কারণে আত্মীয়তার কারণেও অনেক এলাকার মানুষের সাথে ওনার সম্পৃক্ততা হয়েছে, সম্পর্ক হয়েছে, লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে এবং সমাজের সবার সাথে। আমার মনে হয় আমরা শ্রুতি মধুর পুরুষের লোকদের মধ্যে শ্রেষ্ঠ বাছাই করলে উনি একজন পড়ে আমাদের সমাজের মধ্যে। তো সেই লোকটা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা আর কোনোদিন ওনার সাথে কথা বলার শক্তি হবে না। আল্লাহর সৃষ্টি যেরকম, সেই হিসাবে সবাই ওনাকে একটু ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেনদেনের কথা নাসির ভাই বলছে, ওনার ছেলে খুব তড়িগড়ি করে বিদেশ থেকে আসছে, তার মানসিক অবস্থা অনেকটাই খারাপ, সবাই জানেন। একটাই ছেলে ওনার, বাবা বিদায়, ওর কাছে কথা বলার শক্তি হয়তো নাও থাকতে পারে, তারপরও তার যদি কোনো কাকুতি থাকে সে বলবে। আমরা আমাদের সমাজের পক্ষ থেকে ওনাকে
ক্ষমা সুন্দর করে দৃষ্টিতে দেখলাম, ক্ষমা করে দিলাম। মেহেরবানি করে আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। আমাদের কথা ইনশাল্লাহ শেষ পর্যায়ে আলাউদ্দিন যদি কিছু বলে, আলাউদ্দিন 2-4টা কথা বলুক। আমাদের মসজিদের ইমাম সাহেব পরে জানাজা পড়াইবেন। আসসালামু আলাইকুম। আমার বাবা সবার লগে মিলিয়ে চলছে, কখনো কারোর সাথে অন্যায়, কারোর সাথে রাগ করি, গুসা করি, কখনো চলন পাঁচ নঙ্গে কুকুর হইতে, এবং কি সবার সাথে মিলিয়ে চলছে। যদি আমার বাবার কোনো কথা অনুযায়ী যদি কেউ যদি রাগ করে বা কর্ম নষ্ট হয়ে থাকেন, আর আব্বার সবাই মাফ করে দিবেন। সবাই মাফ করে দিচ্ছেন নি? আর যদি কেউ যদি কোনো টাকা পয়সা দিলে আপনি যদি থাকিয়ে থাকে আব্বার সাথে যদি ফাঁকা থাকেন, তো আমার বলবেন, আমি দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখন জানাজার জন্য রেডি হই, সবাই জানাজা ঢুকে যায়। আমাদের মসজিদের জানাজা পড়াবেন, আমরা কাতারবদ্ধ হই। মুখটা বন্ধ করে এখান থেকে এক কাতার দেন, এখান থেকে এক কাতার দেন, কাতার একটা দিন, ইমাম সাহেবের সাথে দিন। আর টাকা আছে, আর কেউ নাই। আমার বাস বাবা লইছে, কাকা লইছে, আমার বাস সবাই চলে, আমার জ্যাঠারা সবাই চলে গেছে, আর মাত্র একজন আছে।